আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ সাকিব, আমি ভালো আছি। তুমি কেমন আছো? এই তো স্যার, এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। মাঝে একটু জ্বর আসছিল তো এই জন্য এই কদিন স্কুলে আসতে পারি নাই। তারপর বলো, তোমার পড়াশোনা কেমন চলছে? এই তো স্যার, আলহামদুলিল্লাহ ভালো চলছে, কিন্তু আমার ইসলাম শিক্ষার একটা টপিক নিয়ে একটু বুঝিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, অবশ্যই আমি তোমাকে বুঝিয়ে দিব। টপিকটার নাম বলো। স্যার, ওহী ও ওহীর প্রকারভেদ নিয়ে একটু বুঝিয়ে দিলে খুবই ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, আসো। ওহী একটি আরবি শব্দ। এর অর্থ হলো গোপনে কোনো কিছু জানিয়ে দেওয়া। এছাড়াও শব্দটি ইঙ্গিত করা, লেখা এবং গোপন কথা অর্থেও ব্যবহৃত হয়। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলদের উপর অবতারিত বাণীকে ওহী বলে। ওহী সাধারণত দুই প্রকার। প্রথমটি হচ্ছে ওহী মাতলু অর্থাৎ আল কুরআন, আর দ্বিতীয়টি হচ্ছে ওহী গায়রে মাতলু অর্থাৎ আল হাদিস। ওহী মাতলু মাতলু অর্থ হচ্ছে পাঠিত, যা পাঠ করা হয়। অর্থাৎ যে ওহীর ভাব, ভাষা, অর্থ, বিন্যাস সকল কিছুই মহান আল্লাহর এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হুবহু আল্লাহর ভাষায় প্রকাশ করেছেন, তাকে ওহী মাতলু বলে। এটিকে ওহী জলি বা প্রত্যক্ষ ওহী বলা হয়। কুরআন মজিদ যেহেতু সালাতে তিলাওয়াত করা হয়, তাই আল কুরআনকে ওহী মাতলু বলে। আর দ্বিতীয় যে প্রকার ওহী আছে সেটি হচ্ছে ওহী গায়রে মাতলু। গায়ের মাতলু অর্থ অপঠিত, অর্থাৎ যে ওহীর ভাব মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষায় তা বর্ণনা করেছেন, তাকে ওহী গায়রে মাতলু বলে। একে ওহী খাফি বা প্রচ্ছন্ন ওহীও বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস এ প্রকার ওহীর উদাহরণ। এর সালাতে কিরাত হিসাবে তিলাওয়াত করা যায় না বলে একে অপঠিত ওহী বলে। কুরআন মজিদের বিভিন্ন স্থানে প্রথম প্রকার ওহীকে কিতাব বা গ্রন্থ এবং দ্বিতীয় প্রকার ওহীকে হিকমা বা প্রজ্ঞা বলে অভিহিত করা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মুমিনদের প্রতি অবশ্য অনুগ্রহ করেছে যে তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের নিকট রসূল প্রেরণ করেছেন, যিনি তার আয়াতসমূহ তাদের নিকট আবৃত্তি করেন, তাদেরকে পরিশোধন করেন এবং কিতাব ও হিকমা তাদেরকে শিক্ষা দেন, যদিও তারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তির মধ্যেই ছিল। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ১৬৪। দ্বিতীয় প্রকারের ওহী অর্থাৎ ওহী গায়রে মাতলু হাদিস বা সুন্নাত নামে পৃথকভাবে সংকলিত ও সংরক্ষিত হয়েছে। তুমি কি এখন বুঝতে পেরেছো ওহী ও এর দুইটি প্রকার সম্পর্কে? জি স্যার, আমি বুঝতে পেরেছি, আমার আর কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন থেকে তুমি প্রত্যেকদিন ক্লাস করবে রেগুলার। হ্যাঁ অবশ্যই স্যার, তাহলে আজকে আসি আমি। আসসালামু আলাইকুম।